বি হ্যাঁ টিম নিয়ে তো আজীবন থাকবো। হ্যাঁ, এ টিম কি বলে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, আমরা চলুন একটু আর এইটা দেখি, আমরা যে বিষয়ে আসছিলাম ব্রেকডাউন করতে সেগুলোই করি। তাদের এক কথা, অনলি কোরআন। কোরআন মানতে হবে। কোরআন নিখুঁত, নির্ভুল, আল্লাহর গ্রন্থ। এটি সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই প্রজাতির মানুষগুলো আহলে কোরআন বা কোরআনিস্ট নামে পরিচিত। ইসলামের অস্পষ্টতার কারণে শতদলে বিভক্ত ইসলাম। তবে আমাদের কাছে এই পর্যন্ত ইসলামের সবচেয়ে হাস্যকর দল এটিই মনে হয়েছে। কেন? তাহলে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন। আচ্ছা বলুন তো, কোরআন কি? কোরআনের বাণীগুলো কোথা থেকে শুনেছি? আমাদের কাছে যে কোরআন আছে সেটি তো আমাদের চোখের সামনে আকাশ থেকে ধপাস করে পড়েনি। কিংবা নওয়াজ ভাই বা কবির ভাই, আপনাদের যদি মানে যে কোনো পোর্শনে যদি কিছু বলার থাকে আমার জাস্ট একটু নক করবেন, আমি আটকামু। না, আমি পয়েন্ট গুলো জমুক প্লে করতে দেন, লাগলে একটু স্পিডে প্লে করেন, 1.25 এ দেন লাগলে। হ্যাঁ হ্যাঁ, আমি 1.5 এ দিচ্ছি, তবে একটা পয়েন্ট করে আগান। যে কোনো সময় আপনারা থামাতে বলুন, আমি থামবো। মহান আল্লাহ তাআলা নিজ হাতে এই কোরআন আমাদের দিয়ে বলেননি এটাই মানব জাতির জন্য একমাত্র গ্রন্থ, পরিপূর্ণ জীবন বিধান। যে কোরআন আমরা এখন পড়ছি সেটি তো নানান ছাপাখানায় ছাপা হচ্ছে, বিভিন্ন প্রকাশনী থেকে প্রিন্ট হচ্ছে। এই কোরআন যে আল্লাহ তাআলার নাজিলকৃত গ্রন্থ, সেটি আমরা কোথা থেকে জানবো? জানি অনেক বোকা মুমিন ভাই এখানে এই কথা বলবে, কোরআনই তো আছে, কোরআন যে আল্লাহর গ্রন্থ। এই টাইপের সরল মানুষের জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করছি না আমি। এভাবে হলে আমি নিজেই নবী হতে পারবো, নিজে একটা বই লিখে সেটাতেই দাবি করবো এই কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এটাইতে বড় মূর্খতা আর হাস্যকর ব্যাপার আর কি আছে? দর্শক, যা বোঝানোর চেষ্টা করছি, কোরআন বলি আর হাদিস বলি, দুইটাই আমরা থামান। কোরআনে এক্স্যাক্টলি এই চ্যালেঞ্জটাই দেওয়া হয়েছে, পারলে নিয়ে আসো, তোমরা পারলে নিয়ে আসো কোরআনের মতো কিছু। এতদিন পরে টর্নক নোটস আমাদের নিয়ে আসা উচিত। আরে বেটা, তোরা নিয়ে আয় না, আমরা তো বসে আছি। হ্যাঁ, নওয়াজ ভাই কিছু বলবেন? আচ্ছা নিয়ে আসুক, আর যেটা বলছে যে কোনো একজন লেখে সেইটা বললো যে আল্লাহ প্রদত্ত নাজিলকৃত, ইমরান হোক বা এখানে যে কজন কলা নাস্তিক হোক, এরা একটা কিতাব লিখে এদের নাস্তিকদেরই মুখস্থ করে সামান্য একটু দেখাক, 10টা পাতা মুখস্থ করে দেখাক, যে লেখছে সেটা আবার মুখস্থ করে ধরে রাখছে, এটা করুক, আমরাও চাচ্ছি। কিছু তো কোরআন সত্য কিনা সেটা প্রমাণের কিছু অপশন রয়েছে, লেখুক, ইমরান লিখে ফেলুক, বিস্মিতা লেখুক যে আচ্ছা, কোরআনটা কই পাইছে এটার উত্তর আমি পরে দিব, আগে একটু শুনি ওদের কথা। হ্যাঁ, কোরআনটাকে খুব সুন্দরভাবে দেব ইনশাল্লাহ, আগে আরো একটু শুনি তাদের কথা। প্লে করেন। আমরা শুনেছি এক মুখ থেকে, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। এই একই মুখে কোরআনও শুনেছি, একই মুখে হাদিসও শুনেছি। এখন হাদিস যদি নাস্তিকদের সমালোচনার তোপের মুখে অস্বীকার করি, তাহলে কোরআন কিভাবে মানতে পারি? যেহেতু একই মুখ থেকে কোরআন ও হাদিস শোনা, তো কোনটা কোরআন আর কোনটা হাদিস তা পার্থক্য কিভাবে করা হবে? নবীর মুখ থেকে বের হওয়া সব কথাই কি কোরআন? নবী কি কোনটা হাদিস, কোনটা কোরআন, কত বড় মূর্খ! কোরআনের বালাগাত, কোরআনের সাহিত্যমান, হাদিসের সাহিত্যমান এক। হ্যাঁ, আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়া, কোরআনটা যখন ইসলাম আসছে, কোরআনটা পৃথিবীর সকল প্রান্তে গেছে, আফ্রিকায় গেছে, ইউরোপে গেছে, রাশিয়ায় গেছে, ব্রাজিলে গেছে, হ্যাঁ, বারবাডোসে গেছে, সব জায়গায় গেছে। যত জায়গায় গেছে কোরআনটা, তত জায়গায় কোরআনের হাফেজ তৈরি হয়েছে। ওই যে হাফেজ গুলো তৈরি হইলো, ওরা আবার কোথায় আসছে? ওরা আবার সৌদি, মক্কা, মদিনা হজ করতে আসছে। এবং মক্কা মদিনা যখন হজ করতে আসছে, তখন সকল বহু জাতিক একটা সম্মেলনে কোরআন পাঠ হয়েছে, এবং ইসলামের ডে ওয়ান থেকে এটা হয়ে আসতেছে। এটাকে বলা হয় ম্যাস ট্রান্সমিশন এন্ড ম্যাস রেকর্ডিং। এটা মানে এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। বাংলাদেশের সংবিধান কি, বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, এটা বাংলাদেশের 64 জেলার মানুষ জানে। এইটাকে করাপ্ট করা, এটা ভুলে যাওয়া, এটা বিকৃত হওয়া অ্যাবসলিউটলি ইম্পসিবল। মানে কি লেভেলের গান্ডু মূর্খ হইলে মানুষ এই যুক্তিগুলো দেয়? বাংলাদেশে কোরআন আসছে, আফ্রিকার কপি থেকে আসতে পারে, হ্যাঁ, সেটা অস্ট্রেলিয়া থেকে আসতে পারে, রাশিয়া থেকে, ইন্ডিয়া থেকে আসতে পারে, এটা উজবেকিস্তান হয়ে আসতে হবে নাকি? বলেন। আচ্ছা, কোরআনটাকে একই মুখ থেকে কোরআনও বের হয়েছে, হাদিসও বের হয়েছে। আচ্ছা ঠিক আছে, বের হয়েছে। আচ্ছা, কোরআনটাকে কি ইকরা করতে বলছে না তার তিল বা তেলাওয়াত করতে বলছে? আরবিটা কি তেলাওয়াতি, কোনটা করতে বলছে ভাই? কোরআনটাকে ইকরা করতে বলছে? মানুষের মধ্যে প্রত্যেকটা আয়াতে তেলাওয়াতের কথা বলা হয়েছে না? মানুষের মধ্যে তুমি তেলাওয়াত করো না ইকরা করো বলছে? হ্যাঁ, তেলাওয়াত করতে বলছে। তেলাওয়াত করা মানে কি সাধারণ রিডিং করা না আপনার আবৃত্তি যোগ্য সুন্দর 6000 আয়াত? এটা 6000 আয়াত, 600 কোটি মানুষ, 60 কোটি মানুষ হবে ইসলামের ডে ওয়ান থেকে মুসলিম। তো এত মানুষ, এটা তো একই প্যাটার্ন হয়। তারা কি হাদিসটাকে কি কোরআনের মতো তেলাওয়াত করে পড়ে? না, মানুষের দেখেন নওয়াজ ভাই, তাদের চিন্তা ভাবনাটা দেখেন, যে কোরআন যেভাবে পাইছো হাদিস ওইভাবে পাইছো। দেখেন এই লজিকটা কতটা ভয়ঙ্কর। দেখেন, তারা যেটা দাবি করতেছে হাদিস সংরক্ষণ যেভাবে হয়েছে, কোরআন সংরক্ষণ একইভাবে হয়েছে। ভাই, হাদিস সংরক্ষণে গেলে আপনি দেখবেন হাজার হাজার সমস্যা। ইবনে হাজার আসকালানির সাথে বুখারীর 500 বছরের একটা গ্যাপ। হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন আছে, ট্রান্সমিশন এরর আছে, তারপরে ম্যানুস্ক্রিপ্ট নাই, তারপরে 200 বছরের গ্যাপ, তারপরে ওরা হচ্ছে অনারব, পয়েন্টের অভাব নাই, মানে একদম ছেদাবাদা অবস্থা।
তাহলে কোরআন সংরক্ষণেরও কি ছাদা বাঁধা অবস্থা, মানে একদম বাজে অবস্থা না? না, ওইটাই বোঝাচ্ছে, কোরআনটা- ওইটাই বোঝাচ্ছে। আর এই যে যুক্তিগুলো দিচ্ছে, দুটোই এই একই দাবি করে, ওরা তো এটাই দাবি হ্যাঁ করে। ওরা তো হ্যাঁ এই সময় এই শেষে যে যুক্তিগুলো শুনছি সব তো এটিম বিটিম দুইটা, মানে হাদিসপন্থীর মুখ থেকে এই কথাগুলোই শোনা যাচ্ছে। একই মুখ থেকে কোরআনও বের হইছে, হাদিসও বের হইছে, দুইটা একই জিনিস। তুই একটাকে মানলে আরেকটাকে অস্বীকার করা হচ্ছে, দুইটাই মানতে হবে। হুম। একই আমি সেম বললাম কথা না ভাই, যে কারণ হুবহু কপি করছে, আর্টিকেল পড়ে হুবহু কপি করছে। এবং তারা যে দেখেন দুইটাই কিন্তু মুশরিক। যারা কিনা নাস্তিক তারা কিন্তু নিজেকে পূজা করে, শয়তান পূজা করে, নিজেকে পূজা করে, পুঁজিবাদকে পূজা করে, বিভিন্ন ইজমকে পূজা করে। হ্যাঁ, ওরাও কিন্তু এক ধরনের মুশরিক টাইপের বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ওরা ওরা নফসের প্রবৃত্তিকে পূজা করে। সবথেকে বেশি পূজা করে। হ্যাঁ হ্যাঁ, প্রবৃত্তিকে পূজা করে, ওরাও মুশরিক। হ্যাঁ, শিরিক করে আল্লাহর সাথে। তা এখন এই দুই মুশরিক পার্টি, কোরআনে বলছে মুশরিকরা এবং ইহুদিরা তোমাদের সবচেয়ে শত্রুতা করবে। এই দেখেন, ইহুদিরা মুসলিমদের সাথে শত্রুতা করতেছে, আর এই মুশরিকরা, এই নাস্তিক মুশরিক আর হচ্ছে কি উজবেক মুশরিক, এই এই এরা হচ্ছে শত্রুতা করতেছে। এই যে কমেন্টে বলেন বা লাইভে বলেন, অফলাইনে বলেন, অনলাইনে বলেন, এরা ফাসাদ করতেছে। সূরা বাকারাতে যখন খুলবেন শুরুর দিকে এদের কথাই আছে। হ্যাঁ, 2-10 থেকে হয়তো দেখবেন পড়লে বাকারা একদম এদের সাথে মিলে যায়। হ্যাঁ, আচ্ছা, দেখেন একটা কমেন্টে আচ্ছা, আমরা ভিডিওতে যাই, আরো দেখি কি বলে এরা। স্পষ্ট করে দিয়ে যায়নি? উদাহরণস্বরূপ নবী জীবনে হয়তো বলেছেন, হে আয়েশা, আজ তোমার ঘরে আমার পালা। কিংবা নবী হয়তো বলেছেন, হে আব্দুল্লাহ মাসুদ, পানি বা ঢিলা কুলুপ নিয়ে আসো, আমি হিসু করব। তো এই কথাগুলো কি কোরআন? নিশ্চয়ই এতটা নির্বোধ আপনি হবেন না। বলবেন নবী নিশ্চয়ই তার মুখ নিঃসৃত কথাগুলো কোনটা কোরআন হিসাবে, কোনটা হাদিস বা ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ বোধের কথা সেটা পরিষ্কার করে গেছেন। সুতরাং কোরআনের অস্তিত্ব স্বীকার করলে হাদিসের অস্তিত্বকেও স্বীকার করতে হবে, হাদিস থাকতেই হবে। হাদিস মানে কি? কোনটাকে হাদিস বলে? নবী মুহাম্মদ ভাই একটু থামান। একটু থামান। কোরআনের অস্তিত্ব স্বীকার করতে হলে হাদিসের অস্তিত্ব স্বীকার করতেই হবে, না হলে তুমি মুসলিম হবে না। তাহলে প্রথম 200 বছরের মানুষ যারা কিনা হাদিস লিখতোই না, মানতোই না, শুনতোই না, বুঝতো না, হাদিস পুরাই ফালাইতো যারা, তারা মুসলিম না, তাই না? নাস্তিকরা আয়েশা শিখাইতেছে, 1400 বছর পরে আয়েশা শিখাইতেছে কে আচ্ছা, মুসলিম কবির ভাই কে আপনি তো মুসলিম। 200 বছর আসছেন, বাংলাদেশে বুখারী মুসলিম কত খ্রিস্টাব্দে আসছে দেখেন তো, এই বাংলা বা আরবি 1800 শতকের পর আসছে, দেখা আরে গেল। বুখারীর ম্যানুস্ক্রিপ্ট দেখাইতে পারবে নাকি এরা? আমি 10 লাখ টাকা দিব, বুখারীর ম্যানুস্ক্রিপ্ট আমার একটা দাও, 10 লাখ টাকা দিয়ে আমি কিনে নেব বুখারীর আসল ম্যানুস্ক্রিপ্টের কপি। আসল ম্যানুস্ক্রিপ্টও লাগবে না, আসল ম্যানুস্ক্রিপ্টের কপিও যদি পাই 10 লাখ টাকা দিয়ে আমি কিনে নেব। না না, আমাদের বাপ দাদা, কবির ভাই আমাদের বাপ দাদা 2 পুরুষ আগেই বুখারী মুসলিমকে হয়তো নামও জানতো না, তারা কি জাহান্নামী তাহলে সবাই? হ্যাঁ, আরে দেখেন বুখারীর লোকটা ভালো ছিল, তার নামে এগুলো চালাই দিয়েছে, হইতে পারে না? এরা ওই কে জানে। না সে তো ভালো থাকতেই পারে, কারণ তার ইতিহাস যে পড়া যায়, সে জীবন দশায় এই নবীর পিছনে বা ইসলামের পিছনে দিতে যায় বিয়ে শাদী, তার জীবন শেষ করে দিয়েছে। তাহলে আমি কি খারাপ লোক বলবো নাকি? আল্লাহ রাস্তায় জীবন মাল দিয়ে দিছে এক কথায়। আরে দেখেন কি আছে, আসলে 6 লাখ হাদিস দিছিল, এখন মাফিয়া চক্র ওরা করছে কি, ওগুলা লুকাই ফেলাইছে, ধর্ম ব্যবসায়ী মাফিয়া বা ইসলামের শত্রুরা। হ্যাঁ, ওরা হয়তো লুকাই ফেলছে। ভাই একটা মানুষ 6 লাখ হাদিস কালেক্ট করলে মাত্র 70,000 রাখবে, এটা নিজে থেকে করছে, এটা আমি বিশ্বাস করি না। এখানে কোনো চক্রান্ত আছে। হাদিস সংগ্রহ করছে, সে কি বলে গেছে এগুলো আল্লাহর ওহী? সে ইতিহাস হিসেবে সংরক্ষণ করছে 200 বছর পর গিয়ে। সে কি বলছে এইগুলো আল্লাহর ওহী? তোমরা কোথায় পাইছো যে হাদিস আল্লাহর ওহী? এই তথ্য কোথায় দিল? এটা বুখারীর একটা হাদিসে আছে। সেটাই তো রে ভাই। আর বুখারীর হাদিস দিয়ে তো কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। তালাকের সমাধান, সম্পত্তির বন্টনের সমাধান, এই যাকাত সাদাকার সমাধান, ভক্তের জন্য কত কি নেতা সমাধান কখনো আমরা দায়ী দরকার। হবে? আচ্ছা, ভক্তের কর্মকাণ্ডের জন্য নেতা দায়ী হবে? বুখারী একটা হাদিস খালি সেটাই এসে তো, দেখা, না, না, বুখারী না, দাবি করছে দায়ী হবে না, হাদিস দায়ী আল্লাহর হবে না। ওহী, হাদিস আল্লাহর দায়ী ওহী। হবে না। বুখারী একটা হাদিস দেখান। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইমাম বুখারী একবার বলে কোরআনের নাই যে পাণ্ডুলিপি আসলে কেন লাগবে ভাই? কোরআনের পাণ্ডুলিপি লাগবে না, কারণ কোরআন আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিছে। হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেয় নাই, ইতিহাস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেয় নাই। হাদিস মূলত কি? ইতিহাস, তাই না? অনারবরা 200 বছর পরে মৌখিক ইতিহাস সংরক্ষণ করছে, এমন না যে লিখিত ইতিহাস, মৌখিক ইতিহাসটা সংরক্ষণ করছে। তো ওইটা তো আল্লাহ সংরক্ষণ, ওটা দায়িত্ব নেয় নেই আল্লাহ, ওইটা ওহিও না। ওহি হলে আরেকটা চ্যালেঞ্জ দেখেন কবির ভাই, এখন যদি মার্কেট থেকে অনলাইন অফলাইন থেকে কোরআন হাদিস সব বিলুপ্ত করে দেওয়া হয়, একদম ভ্যানিশ করে দেওয়া হয়, ভাই কোরআনটাকে আবার সংরক্ষণ সম্ভব না? হাদিস কি আর পারবে? হাদিস কারো মুখস্থ আছে ভাই? যদি একো করে পারবে না। সারা পৃথিবী সব কোরআন যদি পুরাই দেয় তাও কোনো সমস্যা নাই, হাদিস পুরাই দিলে আর পারবে না। ঠিক বলছেন। এখন অনলাইনের যুগ, এখন পারতে পারে, এখন অনলাইনের যুগ যেহেতু এখন হতে পারবে। না অনলাইন আপনি সব উঠাই দিবেন তো, অনলাইন অফলাইন সব উঠাই দিবেন আপনি, আবার অনলাইন সব উঠাই দিবেন। হ্যাঁ, মানুষ ব্যতীত আর কিছু থাকবে না, মানে কোনো কপি থাকবে না, কোনো থাকবে না, শুধু মানুষ। তো তখন আর কি কোরআনকে ফিরিয়ে আনা সম্ভব? আর কিচ্ছু কেনা। এমনকি আমি মনে করি যে সকল কিছুকে যদি একেবারে যে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আমি মনে করি পৃথিবীর মধ্যে শুধু কোরআনই বেঁচে থাকবে, আর কোনো গ্রন্থই বেঁচে থাকবে না। কোনো ফিজিক্সের বই, কোনো মাস্টার্সের বই বা কোনো কেমিস্ট্রির বই, কোনো মহাকাশের বিদ্যার বই কিচ্ছু থাকবে না।
যদি মানুষ ব্যতীত আর কিছু না থাকে, পরবর্তীতে এই মানুষই শুধুমাত্র কোরআন ফিরিয়ে আনতে পারবে পুরোপুরি হুবহু ভাবে। জি জি, কারণ এই প্রসেসিংটা ওই কোরআনের পর থেকে হোক বা ওই সময় থেকেই শুরু হয়ে আসছে। এটা এখন পর্যন্ত চলমান, খালি বাংলাদেশ না, সারা পৃথিবীতে চলমান। সবাই এক জায়গায় বসলে একদিনেই সমাধান আসবে, কিন্তু হাদিস হইলে হয়তো একটা মুফতি 20টা হাদিস মুখস্থ বলতে পারবে হুয়াও, তারপরে চুপ। ওই সেম হাদিসই আরেকজন বলবে, সে নতুন কোন হাদিস, কারণ তারা নিজেরাই তো হাদিস জীবনে পড়ে নাই ভাই। এত হাদিস পড়ার টাইম আছে নাকি তাদেরও? তারা কমান 2-1 হাদিস, এখনো দেখবেন অনেক হাদিস বললে আকাশ দিয়ে পড়ে। কি এরকম হাদিস আছে? মুফতি মাওলানারা বলতেছে এরকম হাদিস আছে মার্কেটে, জীবনে পড়েই নাই। তাহলে তারা কিভাবে এক জায়গা আনবে? কোনোভাবেই পসিবল না। জি বলেন। একদম ভালো কথা বলছেন। তো আমরা কি ভিডিও আগাবো? আমরা বরং ভিডিও আগাই। কবির ভাই কি বলেন? জি আগান, আগান। হ্যাঁ। কথা, কর্ম ও মৌন সমর্থনকে হাদিস বলে। কোরআন একেবারে আকাশ থেকে নাজিল হয়নি। 23 বছর ধরে এলোমেলো ভাবে এই কোরআন নাজিল হয়েছে নানান ঘটনার প্রেক্ষাপটে, ব্যক্তিগত স্বার্থে, সামাজিক প্রয়োজনে, নবীর সাথী সঙ্গীদের অনুরোধে। কখনো এক বিধানের পর অন্য বিধান এনেছেন, পরিবর্তন করেছেন, যেটি একটি বিরাট সমস্যা ও অযৌক্তিক ব্যাপার। এটি নিয়ে বিস্তারিত ভিডিও আছে কোরআনের নাস্খ সম্ভব এই শিরোনামে, সেটি সময় করে দেখে নিতে পারেন। এই ভিডিওর বক্তব্যটি জোরালো ভাবে বোঝার জন্য কানেকশন অবশ্যই আছে। যাই হোক, আলেমরা বলেন কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে যাতে তিনি এটি সাহাবাদের বুঝিয়ে দিতে পারেন। তিনি বুঝিয়ে দিয়েছেনও, সেই সাথে নবী বলে দিয়েছেন এই কথাটি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওহীর মাধ্যমে নাজিল হয়েছে, এটি অমুক সূরার সাথে যুক্ত হবে, এটি লিখে রাখো। আর এই কথাটি কোরআনের অন্তর্ভুক্ত নয়, এটি ব্যাখ্যা বা আমার নিজস্ব বাণী, ব্যক্তিগত জীবনের কথা। এগুলো না বললে কোনটি মুহাম্মদের নির্দেশ আর কোনটি আল্লাহর ওহী তাকে আলাদা করা যাবে? এই যে নবী বলেছেন এটি কোরআনের আয়াত, কোরআনের সূরা, এটি লিখে রাখো, এটি লিখো না, এই আয়াতের মর্ম এটা ইত্যাদি, এসবই হচ্ছে হাদিস। সুতরাং হাদিস অস্বীকার করলে কোরআনের কোনো অস্তিত্বই থাকে না, কারণ কোরআনের কোনো আয়াত মুহাম্মদের নিজস্ব বক্তব্য কিনা তা বোঝা যাবে না। শুধুমাত্র নবী মুহাম্মদ বলতে পারেন কোনটি আল্লাহর ওহী আর কোনটি নবীর নিজের উপদেশ বা পরামর্শ। সেটি নবী মুহাম্মদ না বলে দিলে, অর্থাৎ হাদিস না থাকলে কোরআনের আর কোনো মূল্যই থাকে না। যে কেউ কোরআনের যে কোনো আয়াত নিয়ে দাবি করতে পারেন এটি আসলে নবী মুহাম্মদের নিজস্ব মতামত। এটি যে জিবরাইলের মাধ্যমে আসা ওহী তা নবী মুহাম্মদ নিজ মুখে না বললে বোঝার উপায় নেই। সেই সাথে কোন আয়াত কবে নাযিল হলো, প্রেক্ষাপট কি। আচ্ছা, এরা যে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবীদের বা মানুষের কাছে বলতো, তারা লিখে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তারা বলতেছে নিরক্ষর, এইটা প্রমাণ পাচ্ছে না? সে নিজে পারতো না কিছু। হ্যাঁ, নিজে পারতো না কিছু। এবং তিনি যদি না বলতেন যে কোনটা ওহী, কোনটা মানে কোনটা কোরআন না, তাহলে মানুষ বুঝতে পারতো না। মানে তিনি সেটা বলছেন আর সেটাই হাদিস। মানে বলতেছে যে সেহেতু হাদিস মানতে হবে, মানে হাদিস ব্যতীত আর কি সম্ভব না। কিন্তু আমার কথা হলো পার্সোনাল লাইফে সে কথাবার্তা তো বলবেই, সে কথা না বললে কিভাবে হবে? কিন্তু সেই কথাগুলো আমাদেরকে বিধান কে বানালো? আর সেগুলো এই যে আমাদের মানার বাধ্যবাধকতা কে বানালো? আর সেগুলো আমার কথা হলো যে এগুলোই তো আসে নাই হাদিসে, তো তাহলে তো এগুলো আসার কথা। যে কোন আয়াত ভাই এখানে অনেকগুলো মিথ্যা কথা বলছে। কবির ভাই এখানে অনেকগুলো মিথ্যা কথা বলছে। এই যে আসছে, এই যে আয়াতের পর আরেকটা আয়াত, কোন আয়াতের পর কোন আয়াত থাকবে, এই জিনিসটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমরা ওর কথা মানলাম, বলে দিয়েছেন। তো সেই বলে দেওয়াটা তো হাদিসে থাকবে নাকি? কিন্তু হাদিসে তো আমরা সেগুলো পাচ্ছি না। আমরা সেগুলো সেইটা আমরা একটু দলিল দেখি। সঞ্জিত ভাই, আপনি একটু 75 নম্বর সূরা 16 নম্বর আয়াত দিয়ে একটু পড়েন তো দেখি আসলে এই কথার সাথে তার মিল আছে কিনা। সে তো দলিলবিহীন কথা বলতেছে। 75 16 নম্বর সর্বশেষ নাজিলকৃত আয়াতের হাদিসগুলো নিয়ে আসেন। ও সেটা আনা যাচ্ছে, ওইটা লাগলে দেখাবো। আগে একটু দেখি 16 নম্বর আয়াত দিয়ে দেখি কোরআন কি বলে। আসলে কোরআন থেকেই তো আমাকে দলিল দেবে, এরপর নাহলে ইতিহাসে যাব। একটু এই কোরআনের কথাবার্তা বলতে থাকেন, লোডিং হচ্ছে। হ্যাঁ, আসছে। জি পড়েন। কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না। আচ্ছা, ব্যস্ত হইতে মানা করছে ওই পাঠ করার সময়, এত ব্যস্ততা। হ্যাঁ, তারপরের আয়াত। হ্যাঁ, তারপরের আয়াত যদি আমরা যাই সেখানে দেখতে পারবো, এখানে বলা হচ্ছে যে নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। আচ্ছা কবির ভাই, এটা করেন, জামাউ অর্থ কি বা এটা একটু খণ্ডন করেন আপনি আরবি দিয়া। এখানে আলাইনা, কবির ভাই। জামাহু, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু। তো জামা মানে কম্পাইলেশন, কোরআন মানে রিডিং, ঠিক আছে? কোরআনটা কম্পাইল করা এবং রিডিং, এটা আলাইনা বলতে আল্লাহ এবং ফেরেশতাদের দায়িত্ব, মানে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করাবে আর কি। বুঝতে পারছেন? এখানে কোনো আলাইনা দিয়ে কি মানুষ প্রমাণ করা সম্ভব? কোরআন থেকে বা হাদিস থেকেও আলাইনা বানি মানুষ? না, আমি বললাম তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করাবে দেখে আলাইনা বলছে, আমাদের বলছে। এটাকে রয়্যাল উই বলে আর কি ইংরেজিতে। এটা হচ্ছে আল্লাহ এবং ফেরেশতা, এখানে কোনো মানুষের হাতই নাই, এখানে আল্লাহর ফেরেশতা। একদম। তাহলে তারা কিভাবে দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ওহী পাঠ করছে আর সেগুলো বলে দিছে এই আয়াতের পিছনে এই আয়াত সাজায় তুমি কোরআন তৈরি করো? এই আয়াতের পুরাই সাংঘর্ষিক। এরপরে ওই যে শেষ নাজিলকৃত আয়াত আপনি যেটা বলছেন সেখানে 3মুখী 4মুখী কথা দেখা যাচ্ছে। ভাই এতই যদি সাজাইতে পারতো তাহলে 3টা 4টা কেন? নিসার 176, বাকারা 281, এগুলো কেন 5-এর 3? কারণ কি?
সেটাই তো। সেটা নিয়ে আমার চ্যানেলেও বিস্তারিত ভিডিও দিয়েছি, নাওয়াজ ভাই হয়তো দেখছেন যে এই যে এক হাদিসে এক কথা বলা, কখনো ওই যে সূরা বাকারার একটা আয়াতের কথা বলতেছে, সূরা নিসার আয়াতের কথা বলতেছে যে কোনটা সর্বশেষ নাজিলকৃত আয়াত, এটা নিয়ে হাদিসে দ্বন্দ্ব। তো আমার কথা হলো ওরা যেহেতু দাবি করতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন আয়াতের পর কোন আয়াত থাকবে, কোনটা শেষ আয়াত, কোনটা প্রথম আয়াত, এগুলো থাকবে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়ে গেছেন। সেগুলো নিজে বলে করেছেন। তো সেগুলো তো হাদিসে থাকবে নাকি? তো যেটুকু আছে সেগুলো তো দ্বন্দ্ব, এবং তাছাড়া এমন কোনো হাদিসই নেই যে কোন আয়াতের পর কোন আয়াত থাকবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই আয়াতের পর এই আয়াতে রাখো, এই আয়াতের পর এই আয়াতে রাখো। এই হাদিসই তো নেই। আচ্ছা, আপনার ওই লিঙ্ক মনে হয় কাউকে দেন না, যদি কয়েকজন আসুক, আসতে থাকুক, লিঙ্ক দিতে পারেন আপাতত যদি দেন। আগে আর না, না, আসল বলতে আমরা আগে ভিডিওটাকে করি, শেষ করি, তারপর মানুষ আসুক। আচ্ছা, তাহলে এই আয়াতটা এইটাই দাঁড়াইলো, আল্লাহ বলতেছে আমার এবং মালাইকদের একসাথে, এইটা দায়িত্ব কোরআনটাকে সংরক্ষণ মানে একত্র করা, এখানে সংরক্ষণ লেখছে একত্র করা, ধরুন সংরক্ষণ সমস্যা নাই, এইটা আল্লাহ এবং ফেরেশতার দায়িত্ব, এটা কোনো মানুষের দায়িত্ব না। কারণ পৃথিবীতে দেখা যাচ্ছে কোরআন থেকে অনেক ফেরেশতা মানুষরূপী আসছে, সে কাতেবি ওহী দেখা গেল যাদের বলতিছে ওহী সংরক্ষক, সেগুলো ফেরেশতাই হইতে পারে, তারা বলতিছে মানুষ। আচ্ছা গেল, বলতিছে আল্লাহ বলতিছে আমার দায়িত্ব এবং এই পাঠ করানো আমার দায়িত্ব, কোনো মানুষের এই পাঠ করে এই শিখাইছে যে তেলাওয়াত বা এই মুখস্থ সিস্টেম রাখা, এটা আল্লাহই দায়িত্ব নিছে, এটা কোনো মানুষের না। তারা বলে মাদ্রাসা ভ্যানিশ হয়ে গেলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, কোরআন থাকবে না, সম্পূর্ণ বাজে থিওরি এগুলো, কোরআন বিরোধী থিওরি। জি বলেন। একদম। তো আমরা কবির ভাই যদি কিছু না বলেন তাহলে আমরা ভিডিওটা আগাই নাকি? এই বিষয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন, এই বিষয়টা একটু আসলে ইম্পর্টেন্ট। না, নওয়াজ ভাই থিওরিটার পক্ষে একটা আয়াত দিই আমি। ওই যে কোন নবীর কাছে ফেরেশতা আসছিল না, মানে মানুষের রূপে, ওরা আবার ভুল ধরবে এই থিওরি যে আল্লাহ নিজ দায়িত্বে ফেরেশতা পাঠায় কোরআন সংরক্ষণ করাবে। এটা কোরআনই দলিল আছে, আল্লাহ মাঝে মধ্যে ফেরেশতা পাঠায় দরকার পড়লে। সেটা অনেক আছে, ইব্রাহিম নবীর কাছে আসছে ফেরেশতারা মানুষ রূপে, তারপরে লুত নবীর কাছে আসছে, হারুত মারুত আসছে, অসংখ্য নজির আছে। অলরেডি যতটুকু মূর্খতা দেখাইছি, বাকিটুকু যে মূর্খতাই থাকবে এটা আর সন্দেহ নাই, মানে চরম লেভেলের মূর্খতা, মানে কি বলবো আর। ও আগে কিন্তু ওই যে ও আগে ওর বেসিসটা ঠিক করে নিল, মানে ও কোন জায়গা থেকে কথাটা বলবে এটা আসলে ঠিক করে নিল, এখন ও শুরু করবে হাদিসে ঢুকবে, দেখেন বালা।